হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে গুড মর্নিং জানিয়ে আজকে নতুন এই ব্লগটা শুরু করতে যাচ্ছি। আজকে নতুন একটা রাইড আজকে শুরু করছি। রাইডটা আজকে 4 চাকা নিয়ে করব। আজকে গ্যারেজ খোলা হয়ে গেছে, এই গাড়ি নিয়ে আজকে রাইডটা শুরু করব। ইনক্লুডিং গাড়ি আজকে রাইডটা হবে কম বেশি 1100 কিলোমিটার আমাদের বাড়ি থেকে। আর চলুন কোথা থেকে কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি সমস্ত রাস্তায় যেতে যেতে বলবো। কে কে যাচ্ছে আমাদের সাথে সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আর সকাল সকাল গাড়ি বার হয়ে গেছে, এবার আমরা বার হয়ে যাব। কেন 5টা বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে আমাদের। 5:30টার মধ্যে আমাদের 1 নম্বরে ওয়েট করছে একদিন, আর আমরা বেরিয়ে যাব। কেন আর লেট করা যাবে না। চলুন বন্ধুরা, পথে যেতে যেতে সমস্ত কোথা দিয়ে কীভাবে যাচ্ছি সমস্ত কথা পথে যেতে যেতে বলবো। আর আমাদের বাড়ি থেকে কম বেশি আজকে রাইডটা হবে 1100 কিলোমিটার। দেখি কতক্ষণ লাগে, আর রাস্তায় যেতে যেতে কি কি আপনাদেরকে দেখাতে পারি, সাথে থাকবে। গাড়ির পেপারস ভুলে রেখে এসেছিলাম, সেই জন্য এই দেখুন আবার গাড়ি নিয়ে পেপারস আনতে গেলাম। পেপারস নিয়ে এখন এই গাড়িতে উঠবো। একে দেরি হয়ে গেছে, তার উপরে আরও দেরি হয়ে গেছে। দেখুন এই গাড়ির পেপারসটা ঢোকাতে হবে, আর পেপারসের জন্য আবার দেরি হয়ে গেল, গাড়িটা আবার ব্যাক করে যেতে হলো। আর এই আমরা আমাদের আজকের রাইডটা শুরু করে দিলাম। চলুন পথে যেতে যেতে কে কে আসছে, কে কে গাড়িতে উঠছে, আরও সব ডিটেলস আপনাদেরকে জানাবো। আর সামনেই আমাদের মেন রোড আসছে, মেন রোডে এবার উঠবো। আর এই গাড়ি করে এর আগেও রাইডে গেছি, আর আজকেরও অন্য একটা নতুন রাইড ফের শুরু করছি সকাল সকাল। এখন ভোর 5টা বাজে, দেখুন বার হয়ে গেছি। আর পথে যেতে যেতে বলবো কোথায় যাচ্ছি সব। চলুন গাড়ি পেপারসটা এখন আগে ঢোকাই। হ্যাঁ এই তো রাজারহাট। হ্যাঁ রাজারহাট। এই এখন মেন রোডে 5টা 10-15 বাজে, 6টা বাজে মেন রোডে উঠে গেছি। হ্যাঁ লেট হয়ে গেল। দেখতে দেখতে চলে এসেছি রাজারহাট চৌমাথা। ভাই কাল রাত্রিবেলা রাজারহাট চৌমাথা বলছে কেসি এখন দোকান খুলেছে না, তোমার দেখে বলছে। রাজারহাট চৌমাথা চলে এসেছি, আর আমরা লেট করে ফেলেছি। তোমার সাথে দেখা হয়েছে? লেট হয়ে গেছে, আমাদের সঙ্গে একজন জুড়ে গেছে, সেটা পরে দেখাচ্ছি আপনাদেরকে। আর সামনে 1 নম্বর থেকে আর একজন উঠবে, সব একসাথে পরিচয় করাচ্ছি। এখন আমাদের 5টায় বেরোনোর কথা, মানে 5টার মধ্যে আমাদের গাড়ি ছাড়ার কথা, কিন্তু দুঃখের বিষয়ে কাগজ ভুলে গেছি। আবার কিছুটা পথ রাস্তা থেকে আবার কিছুটা পথ চলে এসেছিলাম, আসার পর আবার ব্যাক করতে হচ্ছে সেই কাগজ আনার জন্য। আর এখন আমরা রাজারহাট চৌমাথা আছি। চলুন দেখতে দেখতে চলে এসেছি চিনার পার্ক। এই যে চিনার পার্কের মোড়, চলে এসেছি সিগনালে। আর সামনে 1 নম্বর গেটে ওয়েট করছে, আমি বলেই দিই, মামা ওয়েট করছে। আর পিছনে কৃষ্ণদা উঠে গেছে, আমাদের বন্ধু কৃষ্ণদা। এই যে কৃষ্ণদা, আর এই আমার ভাই ড্রাইভ করছে। এই যে হচ্ছে চিনার পার্ক মোড়। আর চলুন মামাকে তুলি আগে, তারপরে আপনাদেরকে বলছি কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি। আজকে চলে এসেছি এখন সকালবেলা 1 নম্বর এয়ারপোর্ট চলে এসেছি 1 নম্বর। এবার সামনে মামা দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জারটা নেবে। সামনে মামা দাঁড়িয়ে আছে। চলুন মামাকে তুলবো। মামা দাঁড়িয়ে আছে, কোথায় মামা দাঁড়িয়ে আছে? এই মামা এসছে, সেই দাঁড়িয়ে রয়েছে, মামা এসে গেছে। চলুন মামা, আপনারা চেনেন, এর আগের অনেক ব্লগে দেখেছেন মামাকে। আজকের রাইডটা এই 1 নম্বর থেকে এখন শুরু হয়ে গেল। মামা উঠে গেছে, এই যে মামা, আর পিছনে কৃষ্ণদা। এইবার আমরা আপনাদেরকে বলছি কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি আমরা গৌহাটি। আমাদের বাড়ি থেকে গৌহাটি ইনক্লুডিং 1100 কিলোমিটার হবে কম বেশি। আর চলুন আমরা এখন ধরবো বেলগড়িয়া এক্সপ্রেস, ধরে সেটা ওখান থেকে রাইট সাইড নেবো কল্যাণী এক্সপ্রেস ধরে সোজা চলে যাব। তারপর আমরা শিলিগুড়ির দিকে রওনা দেবো। চলুন সামনেই
বেলগড়িয়া এক্সপ্রেস আছে, আর এই বেলগড়িয়া এক্সপ্রেস বাঁ দিক নিয়ে নেবো আমরা আগে গিয়ে, আর আমাদের রাইডটা কন্টিনিউ হতে থাকবে। কিছুদিন আগেই নেপাল রাইড করে এসেছি, আপনারা দেখেছেন নেপাল রাইড বাইকে হয়েছি। এবারে আবার প্রোগ্রাম হয়েছে যে 4 চাকা করে আমরা গুয়াহাটি যাবো, কামাখ্যা মন্দির এই লক্ষণ কি বলে মামা? যাচ্ছি। আর কি বলেছে? সামনে কি বলেছে? হচ্ছে বাঁদিক নিয়ে নেবো আমরা, বাঁদিকে হচ্ছে বেলগড়িয়া এক্সপ্রেস। চলুন এই বেলগড়িয়া এক্সপ্রেস বাঁদিক নিয়ে নেবো আমরা। আর আমাদের লেট হয়ে গেছে, কম বেশি 45 মিনিট মতো লেট হয়েছে। আমাদের 5টায় এখানে আসার কথা ছিল, মামাকে তোলার কথা ছিল, সেই জায়গায় উত্তমদাও বলেছিল, বলে আমার বাড়ি পুজো ভাই হবে না, প্রায় 45 মিনিট কম বেশি হয়ে গেছে লেট। আর এই দেখুন জামে আটকেছি। এবার বাঁদিকে আমরা লেফট সাইড নিয়ে নেবো, আমরা এই বেলগড়িয়া এক্সপ্রেস ধরবো। আর চলুন এরকম আপডেট দিতে থাকবো, আপডেট দিতে থাকবো। আর এই যে বেলগড়িয়া এক্সপ্রেস, আমরা এই বেলগড়িয়া এক্সপ্রেস নিয়ে নিলাম। কিছুটা যাওয়ার পর তারপরে আবার রাইট সাইড নেব কল্যাণী এক্সপ্রেস। সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন গাইজ। আর সকালবেলা ফের একবার গুড মর্নিং জানিয়ে দেই, আমাকে অ্যাভয়েড করছি। চলুন, কল্যাণী রোডে এই টোল এখনো চালু হয়নি, আমরা টোল পার করছি। আর গুগল ম্যাপ দেখাচ্ছে 996 কিলোমিটার, এটা আরও বেশি হবে, কেননা আমাদের বাড়ি থেকে এটা অ্যাপ্রক্স প্রায় 1100 কিলোমিটারের মতো টোটাল, গুয়াহাটি আসাম। চলুন আমরা সোজা যাব, এখন নতুন ব্রিজ খুলে গেছে, ব্রিজের ওপর দিয়ে হয়ে যাব। বন্ধুরা এই সামনে বোর্ড দেখুন, এবার আমরা NH12 ধরে নেবো, আমরা বাঁ দিক নেবো, সামনেই বড় জাগুলি। এবার আমরা NH12 ধরে নেবো, তারপরে আমাদের রাইড আবার ফের কন্টিনিউ হতে থাকবে। এখন শিলিগুড়ি ফুলবাড়ি পর্যন্ত যাবো, তারপরে ওখান থেকে ফুলবাড়ি থেকে বাইপাস ধরে নেবো আসামের দিকে, গুয়াহাটি আসামের দিকে। চলুন গুয়াহাটি আসাম কিভাবে যাচ্ছি এই 4 চাকা নিয়ে। আর অল্প একটু করতে হলো, চলুন এইসব তো বেলা হলে জাম হয়ে যাবে না, বড় জাগুলি এই যে দিকে রাস্তা খারাপ আছে, বেলা হয়ে গেল জাম হয়ে যাবে না। এই যে আমরা বড় জাগুলি থেকে বাঁ দিক নিয়ে নিচ্ছি, NH12 এবার উঠে যাবো। এই উঠে গেলাম আস্তে আস্তে, এবার NH12 এর দিকে আমরা যাচ্ছি। চলো, গাড়ি বেশ ভালোই টানা হয়েছে, 100-এ পুরো রান করা এসে, মানে 100-এ রান হয়েছে এক টানা একদম। কল্যাণী এক্সপ্রেসে ওঠার পর থেকে 100 করে টানতে টানতে চলে এসেছি বড় জাগুলি। এখন বাজে 6:40। দেখুন আমরা 6:40-এর মধ্যেই আমরা NH12 ধরে নিয়েছি। 6টায় 1 নম্বর থেকে ছেড়েছিলাম, 1 নম্বর থেকে ধরেন এই কল্যাণী এক্সপ্রেস যখন ধরি তখন 6টায় চলে এসেছি, 38 মিনিটের মধ্যে চলে এসেছি। এই NH12 উঠে গেলাম, এবার আমাদের রাইড কন্টিনিউ হতে থাকে। 6টায় পৌঁছে। সকাল বন্ধুরা, ঘাটের পয়সা খরচা হবে। দেখুন সামনেই টোল, এই টোলগুলো যে কবে উঠে যাবে, ফ্রি হয়ে যাবে, বিজেপি সরকার এসে গেছে। যদি আমাদের টোলগুলো ফ্রি করে দিতে, আজকের দিনে হচ্ছে প্রথম টোল, আজকের দিনে এটা হচ্ছে প্রথম টোল, অনুব্রত টোল। এই টোলটা হচ্ছে কৃষ্ণনগর ঢোকার আগে টোল পড়বে। আমরা NH12 ধরাতে প্রথম টোল আজকের দিনে এটা হচ্ছে আমাদের প্রথম টোল। গাড়ি যাচ্ছে, আরে ও তো সরকারি গাড়ি। এই হচ্ছে টোল, আজকের দিনে প্রথম টোল। ওখানে গ্রিন হলো না, তো টোল তো নিলই না, চলে গেল, নিয়ে নিয়েছে পয়সা কেটে নিল। এই যে মদনপুর টোল, এটা বন্ধুরা, এটা
হচ্ছে মদনপুর টোল, মদনপুর কৃষ্ণনগর টোল। আমরা এখন সকালবেলা ব্রেকফাস্ট করব। আমরা কৃষ্ণনগর মায়াপুর পার করে চলে এসেছি। এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের জন্য এই যে প্রজাপতি সুইটস এখানে দাঁড়িয়েছি। আমরা এখন এখানে ব্রেকফাস্ট করব এই হাইওয়ের ধারে। আর হাইওয়ের ধারে ব্রেকফাস্ট করবো বলে দাঁড়িয়েছি। এই দেখুন এই হাইওয়ে চলে যাচ্ছে। আর চলুন, বেশি এখানে সময় নষ্ট করব না, কারণ আমাদের এমনি 45 মিনিট লেটে চলছি। আর এইবার এখানে আমরা করব প্রজাপতি সুইটস। এটা মায়াপুরের রাস্তা ঢোকার আগেই বাঁদিকে পড়বে। এটাই পরোটা খাবো, এখন টিফিন করব। চলুন। আর এই কৃষ্ণদা 15 ঘন্টায় বলছে, কৃষ্ণদা সন্টু আসামে ঢোকাবে বলছে। চলুন, আমি ওদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। সাথে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এখন কৃষ্ণনগর পার করে মায়াপুরের রাস্তাটা পার করে হাইওয়ের ধারে আপনাদেরকে দেখিয়েছি। এই এখন পেটাই পরোটা সবে দিয়েছে। এখন পেটাই পরোটার সঙ্গে ডাল দেবে। পেটাই পরোটা আর ডাল, এই যে ডাল এসে গেছে। পেটাই পরোটা, ডাল আর মিষ্টি। এই সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে। এখন তারপরে চা খেয়ে আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি রওনা দেবো। চলুন, তাড়াতাড়ি টিফিনটা সেরে নেই, সেরে আবার আমাদের গন্তব্যের দিকে এগোতে থাকবো। বন্ধুরা, আমাদের টিফিন কমপ্লিট। এখন আমরা গাড়ি ছাড়ছি। এখন বাজে, ঘড়ি দেখে বলতে হবে এখন কটা বাজে। এখন বাজে 8টা 8। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। টিফিন কমপ্লিট। এবার আমাদের গাড়ি এখন ঘন্টা 2 ছুটবে, তারপরে আবার নতুন করে কোথাও দাঁড়াবো। চলো। বন্ধুরা, বেটুয়াদড়ি থেকে 5-7 কিলোমিটার আসার পর দেখুন হঠাৎ কিসের জাম বুঝতে পারছি না। প্রচণ্ড জাম। এই ফারাক্কা জাম নাকি দেখছি, মারাত্মক লেভেলের জাম। দেখুন কিরকম জাম, দেখুন আপনাদেরকে দেখাই। আমরা ঠিক টাইমে যাচ্ছিলাম, ডাক্তার চলে গেল। বেটুয়াদড়ি থেকে জাস্ট মোটামুটি আমরা 10:30 5-7 কিলোমিটার আসার পর মারাত্মক লেভেলের জাম। দেখুন, জানি না আসাম কখন পৌঁছবো, গুয়াহাটি কখন পৌঁছবো। 15 ঘন্টার জার্নি ছিল, সেটা হয়তো 26 ঘন্টা হয়ে গেল। চলুন, সাথে থাকুন, কতক্ষণ হয় জার্নিটা। কিরকম দেখুন, কিরকম জাম দেখুন, মারাত্মক লেভেলের জাম। কিন্তু বাইক কিন্তু হলে এই জাম কাটিয়ে বেরিয়ে চলে যাবে। বাইকে কিন্তু আটকাবে 4 চাকা। এই জায়গাটাই 4 চাকা সেকেন্ড জামটা দেখুন। এখানে জাম। বন্ধুরা, অনেকক্ষণ পর জাম থেকে মুক্তি পেলাম। ভাবছিলাম যে কখন এই মুক্তিটা পাবো জাম থেকে। ওই জায়গাটা এত খারাপ ছিল। আর এই এখন ফের আবার গাড়ি আগের মতো, ফের আমাদের গাড়ি ফের দৌড়ানো শুরু করেছে। আপনারা আমাদের সাথে থাকুন। আর দেখি কতক্ষণে কোথায় পৌঁছোই, সমস্ত ডিটেলস দিতে থাকবো। আর এই দেখুন রাস্তা এখন ক্লিয়ার। এখন চলতে থাকবো। এই যে বহরমপুর সিটি চলে যাচ্ছে এটা। আর এটা হচ্ছে বহরমপুর বাইপাস। আমরা এখন এই বাইপাসের দিকে নিয়ে যাই। এখন বাজে 10টা 37। দেখুন, সেই 8:30 থেকে আমরা জাম ঠেলতে এখন 10টা 37 হয়ে গেছে। আমরা এখন কোথায় চলে যেতাম বলো? হ্যাঁ, আমরা এখন কোথায় চলে যেতাম? ফারাক্কা চলে যেতাম, ফারাক্কা পার করে যেতাম। ফারাক্কা পার। এটা হচ্ছে মৌর গ্রামের মোড়। ওই যে বাঁদিকে তারাপীঠ চলে যাচ্ছে। এই যে তারাপীঠ চলে যাচ্ছে, পানাঘাট চলে যাচ্ছে। আর এটা হচ্ছে সোজা আমরা ফারাক্কা মালদার দিকে চলে যাচ্ছি, রায়গঞ্জের দিকে চলে যাচ্ছি। এক গাড়ি রড কিনে দেবে। আমরা চলে এসেছি ফারাক্কা ব্যারেজ। এই দেখুন সামনে ফারাক্কা ব্যারেজ। আমরা ফারাক্কা ব্যারেজে উঠছি। जाने हैं सब जी, फिर भी बनाए बहाने। नैना नवा
कैसे तुझसे दिल ना लगाए कोई केसरिया तेरा इश्क है पिया रंग जाऊं जो मैं हाथ लगाऊं दिन बीते सारा तेरी फिक्र में रैन सारी तेरी खैर कैसे तेरी खुद गर्जी ना धूप चुने ना छाऊं कैसे तेरी खुद गर्जी कैसे ठोर टिके ना पाऊं कैसे तेरी खुद गर्जी ना धूप चुने ना छाऊं कैसे तेरी खुद गर्जी कैसे ठोर टिके ना पाऊं बन गया अपना पैगंबर कर लिया तू আমরা এখন মালদা কালিয়াচকে ঢুকছি। আমাদের অলরেডি 3 ঘন্টা লেট, কিছু করার নেই। আমাদের লেটটা হয়েছে, এক তো আমরা 5টায় বার হওয়ার কথা, সেখানে আমরা গাড়ি মামার ওখান থেকে মামাকে রিসিভ করেছি 6টায়। তারপরে কৃষ্ণনগরের পর থেকে প্রচণ্ড জাম, তারপরে বেলডাঙ্গা জাম, ফারাক্কা জাম, এইসব জাম ঠেলতে ঠেলতে এখন আমরা মালদা ঢুকেছি। আমাদের ঘড়িতে দেখছি আমরা হিসেবে 3 ঘন্টা লেটে চলছি। বন্ধুরা এই দেখুন কালিয়াচক, আমরা বাজার ঢুকে গেছি কালিয়াচক। এই দেখুন কালিয়াচক আমরা এসে গেছি, এই হচ্ছে কালিয়াচক ঢুকছি। বন্ধুরা এই যে ঘরে বাইরে রেস্টুরেন্ট হোটেল, কেন ভেতর যা ভেতর যা, বাইরে কেন রাখবে। আমরা এখানে এখন আজকে দুপুরে লাঞ্চটা সারবো। বন্ধুরা ইসলামপুরে ঘরে বাইরে রেস্টুরেন্ট আছে, এখানে আজকে দুপুরের লাঞ্চটা সারবো সেরে। নেতা নয় মামা, ভাইস চ্যান্সেলর রায়গঞ্জ ইউনিভার্সিটি। সারবো সেরে এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে আবার রওনা দেবো। দেখাবো আমরা ওদিকে খাবো না। ও স্যাটারডেতে কাল তো হেভি ভিড় হবে। এটা হচ্ছে রেস্টুরেন্ট। 3টের সময় যেতে হবে, তাহলে 3টের সময় যাও। আমাদের তো লাঞ্চ এসে গেছে। এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। এর সঙ্গে আমাদের খাবো। বন্ধুরা আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেল। এই দেখুন এই হোটেল,
হয়ে গেছে আজকে রায়গঞ্জে। এবার এখান থেকে বার হয়ে যাব। বন্ধুরা আমরা এখন আছি ডালখোলা মোড়। এই যে ডালখোলা উপর দিয়ে ফ্লাইওভার গিয়েছে পূর্ণিয়ার দিকে, সেই ডালখোলা মোড়ে এখন আছি আমরা। এবার রাইট সাইড নেব, আমরা এবার রাইট সাইড। জয় শ্রীরাম। হ্যাঁ সোজা সোজা চ, সোজা গিয়ে ডান দিক। ব্রিজ পার কর, ব্রিজের তলাতে পার কর, ব্রিজের তলাতে পার কর। আসার সময় ওইটা দিয়ে আসবে। ডালখোলার মধ্যে পার হচ্ছি, এবার ডান দিক নিচ্ছি, শিলিগুড়ি দিকে যাচ্ছি। বিহারে ঢুকে গেছি বুঝলে কিষান না? এইটুকুন বিহার তো না, এই কিষানগঞ্জ পর্যন্ত। হ্যাঁ এটা পুরো বিহার? হ্যাঁ এটা কিষানগঞ্জ পর্যন্ত। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন ফুলবাড়ির দিকে যাচ্ছি। ফুলবাড়িতে আমার একটা মামা উঠবে, তার জন্য মামা রাস্তায় ওয়েট করে আছে। আমরা ফুলবাড়ির দিকে যাচ্ছি, আর 5 কিলোমিটার দেখাচ্ছে। চলো মামা উঠলে তারপরে আপনাদের সাথে পরিচয় করাচ্ছি। রাতের সেরকম কিছু দেখানোর নেই, অন্ধকার। আর ম্যাপ চলছে। বন্ধুরা আজকে এটা হচ্ছে 8 নম্বর টোল, ফুলবাড়ি থেকে পার করে এসেছে আসাম রোডের প্রথম টোল এটা। আজকে হচ্ছে এটা 8 নম্বর টোল। দেখুন এটা হচ্ছে আসাম রোডের টোল, ফার্স্ট টোল আসামে যাওয়ার টোল। পুজো নেই গো, ফুলবাড়িটা পার করে এসে প্রথম টোল লাগবে আসাম। আমরা এখন তিস্তা ব্রিজ পার করছি। দেখুন এই হচ্ছে তিস্তা ব্রিজ, আসামে ঢোকার আগে যে তিস্তা ব্রিজ পরে তিস্তা ব্রিজ, যেতে গিয়ে যে তিস্তা ব্রিজ পরে সেই তিস্তা ব্রিজ পার হচ্ছি আমরা এখন। দেখুন পিছনে বাপি মামা চলে এসছে, উঠে গেছে ফুলবাড়ি থেকে। বন্ধুরা আমরা এখন ধূপগুড়ি শহরে ঢুকে গেছি। এই যে ধূপগুড়ি সিটি, ধূপগুড়ি শহর থেকে এখন চলে যাচ্ছি আমরা আসামের দিকে। ময়নাগুড়ি, আমরা ধূপগুড়ি চলে যাচ্ছি। নারাইগুড়ি, বীরপাড়া। ময়নাগুড়ি পার করে চলে এসেছি। বন্ধুরা আমরা হচ্ছে এটা ফালাকাটায় ঢুকে গেছি এখন রাত্রেবেলা। এই যে ফালাকাটা শহরটা, ফালাকাটা শহর দেখুন, ফালাকাটা শহরের মধ্যে যাচ্ছি। ফালাকাটা টাউন এটা। আস্তে আস্তে ফাঁকা হয়ে গেছে, এখন বেশি রাত হয়নি, 9:30 বাজে, কিন্তু এখন ফালাকাটা পুরো ফাঁকা হয়ে গেছে। এই হোটেলে খাবো, রাতের ডিনার সারবো। ডিনার সারার জন্য এই হোটেলে দাঁড়িয়েছি।
এবার রাত্রে ডিনারটা সারবো, সেরে তারপরে আবার রওনা দেবো। ভোলানাথ হোটেল। তোমার হোটেলের পাবলিসিটি হয়ে যাক। হোটেল ভোলানাথ। বন্ধুরা, সকালে ভোরের আলো ফুটে গেছে। এখন আমরা এখান থেকে গুয়াহাটি আর 33 কিলোমিটার দেখাচ্ছে। আমরা চলেই এসেছি। দেখুন, আমরা এবার ব্রহ্মপুত্র নদী পার হব, এই গুয়াহাটি ঢুকবো। আর এই যে ব্রিজ, এই দেখুন ব্রহ্মপুত্র নদী, দেখুন এই যে ব্রহ্মপুত্র নদী। আর এই ব্রিজ পার হচ্ছে, আমরা গুয়াহাটি ঢুকছি। দেখুন কত সুন্দর ওয়েদার। আর পাহাড়ে হচ্ছে মা কামাখ্যা মন্দির। দেখে নিন ওয়েদারটা কত সুন্দর লাগে। আর ওইদিকে পাহাড়গুলো যেন পুরো শুয়ে আছে। আমরা দেখুন আমরা গুয়াহাটি শহরে ঢুকে গেছি। দেখুন গুয়াহাটি শহর, দেখুন গুয়াহাটি শহর। আমার ক্যামেরা সোজা তো, আমার ক্যামেরার মাধ্যমে দেখুন গুয়াহাটির সুবিধা দেখে নিন। পানবাজার বাঁ দিকে।